হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই জে কুকিং চ্যানেল। আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি ছানার মিষ্টি বা সন্দেশ যাই বলেন। একটি পাত্রে প্রায় 1 লিটার পরিমাণ দুধ আমি ছানা তৈরি করার জন্য নিয়েছি। এবার পাত্রটাকে আমি চুলায় বসিয়ে দুধটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। আমি হোয়াইট ভিনেগারটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ভিনেগার নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে দিলাম। আর পানির মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব। একটি চামচের সাহায্যে একটু নেড়ে নেব। দুধটাকে ততক্ষণ জাল দেব যতক্ষণ পর্যন্ত দুধটা ফুটে না ওঠে। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি ভিনেগারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন দুধটা ছানায় পরিণত হচ্ছে। আপনারা চাইলে এখানে টক দই অথবা লেবুর রস দিয়ে এই ছানাটা তৈরি করতে পারেন। ছানাটা তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি স্টিলের চাকনির উপর সরাসরি ছানাটা ঢেলে দেব। এবার নর্মাল পানি দিয়ে ছানাটাকে আমি একটু ধুয়ে নেব। পানিটা ঝরে গেলে সরাসরি পানের মধ্যে আমি ছানাটা দিয়ে দেব।
এবার আমি ছানার মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আর চিনি আর ছানাটাকে ভালো করে নেড়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। আবারও নেড়ে দিতে হবে। এখানে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন, আমি সেটা দেব না। ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা একটু আঠালো না হয়ে আসছে। এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। প্লেটে আমি মিষ্টি সেট করব, সেই প্লেটেই ঢেলে দিচ্ছি। এখন আমি একটি বাটার নাইফের সাহায্যে এটাকে আমি সেট করে নেব। সেট করা হয়ে গেলে এটাকে আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটি বাটার নাইফের সাহায্যে এটাকে আমি কেটে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার ছানার মিষ্টি বা সন্দেশ। বাসায় এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।